যে কোনো কাজে নামলে কত রকমের মানুষের সাথে পরিচয় হয়, কতজনের ভালোবাসা পায়, আবার কতজনের কাছে খারাপও হয়। তো যাই হোক, এত কিছু মনে রাখলে চলে না। কাল বিকালে কি হয়েছে, এক বোন এসেছে, তো ওর সালোয়ারটা প্রায় হয়েই গেছে। তো ও আসলে বলতে এসেছিল আমাকে যে দিদি ভাই, তুমি আমার জামাটায় একটু নতুন করে একটা লটকন বানিয়ে দিও না, আসলে পয়সা কিন্তু এক্সট্রা আমি দিতে পারবো না। তো যাই হোক, সবসময় তো পয়সা দিয়ে সব কিছু বিচার হয় না। তো তাই জন্য ও আমাকে খুব অনুরোধ করাতে আমি বললাম ঠিক আছে, এভাবে বলছো কেন, এটা তো আমার কাজ, আমি তোমাকে খুব সুন্দর করেই একটা লটকন বানিয়ে দেবো, কিন্তু পয়সা খরচাও হবে না তোমার। তো যাই হোক, তো আমি কাপড় দিয়েই এই দেখুন প্রথমে সেলাই করে নিলাম একটু গোল ঠিক নয়, মানে একটু অর্ধবৃত্তাকারের মতো কেটে তারপর আমি সেটাকে সেলাই করে তারপর দেখুন ভাঁজ দিয়ে একটা সেলাই তার ওপর চাপিয়ে দিলাম। আর তারপর তার সাথে যে পাইপিংটা করেছি সেই মানে লটকনের যে দড়িটা, তো সেটাকে অ্যাটাচ করে দিলাম। আর তারপরে দেখুন তার উল্টো দিক থেকে একটা পান পাতার মতো যে লটকন আমরা যেমন বানাই, তো সেইভাবে একটা কাপড় অ্যাড করে দিয়েছি। আর তারপর সেটাকে উল্টে দিলাম। আমি নিজেই ভাবতে পারিনি যে এটা এত সুন্দর দেখাবে, ইস্ত্রি করার পর আরও সুন্দর দেখাচ্ছিল। তো যাই হোক, বোনের খুব পছন্দ হবে এটুকু আমি বলতে পারি। এটা একটু অন্যরকম দেখতে হলো, লটকনটা খুবই ভালো লাগবে চুড়িদারটার সঙ্গে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এই লটকনটা কিন্তু সত্যিই সুন্দর দেখতে। তো আপনারা লাইক করবেন ভালো লাগলে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এভাবেই আমাকে সাপোর্ট করে যান আর আমার ভিডিও দেখতে থাকুন। তো চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।